যদি জনপ্রতিনিধি হতাম তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ানোর ট্রাই করতাম, যাতে আমাদের এখানে ইন্ডাস্ট্রি তৈরি হয় এবং আমাদের এখানে বেকার যুবকরা সুযোগ পায়, কর্মক্ষেত্র তাদের জন্য সৃষ্টি হয়। এবং সবথেকে বড় বিষয়টা হচ্ছে আমি অনেক চেষ্টা করতাম যাতে এখানে একটা ইপিজেড করা যায়, কারণ আমাদের এখানে ইপিজেড অনেক জরুরি। পিরোজপুর জেলার চারিপাশ থেকে নদী নালা খালবিল বেষ্টিত, তো এই খালবিলগুলো দখল করে নিচ্ছে বিভিন্ন লোকজন, যাদের তো আমি এটার বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ নিতাম। আপনারা জানেন যে আমাদের শহরে বর্তমান যে রাস্তাঘাটের অবকাঠামোগত যে উন্নয়ন, এই জায়গাটা সর্বপ্রথম আমি দৃষ্টিকোণ করতাম, কারণ রাস্তা চলাফেরার অযোগ্য, হালকা বৃষ্টিপাত হলেই রাস্তাঘাটে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। আমার এলাকার আসলে কী কী সমস্যা আছে সেগুলো আগে চিহ্নিত করতাম এবং একে একে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতাম। যেমন আমার এলাকায় এখন চিকিৎসা ব্যবস্থা অনেক খারাপ, এই চিকিৎসার উন্নয়নের চেষ্টা করতাম। তারপর শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য আমি কাজ করতাম। তাছাড়া হচ্ছে প্রত্যেকটা নাগরিকের তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটা আমি করতাম। আমি যদি এই এলাকার জনপ্রতিনিধি হইতাম তাহলে মাদক মুক্ত একটি সমাজ গড়ে তুলতাম। 6-এর একটা বাচ্চাও রাজনীতির কি বুঝে, কিন্তু আমরা দেখতাম যে ওদেরকেও রাজনীতিকরণ করা হয়েছে। ওরা মানে পলিটিক্যালি বিভিন্নভাবে বায়াসড হয়ে গেছে, ওরা কখনো নিউট্রালভাবে চিন্তা করতে পারতো না। আমার কাছে মনে হয় যে এইগুলো থেকে বের করার জন্য যতটুকু জনসচেতনতা দরকার এগুলো নিয়েই কাজ করতাম। আমি প্রথমত মানুষের উন্নয়নের জন্য দেখা যায় আমাদের পিরোজপুর জেলা শহরটা একটু ছোট হওয়ার কারণে দেখা যায় কলকারখানা, তারপর আপনার প্রতিষ্ঠান কম আছে, রাস্তাঘাট খারাপ, এগুলো আগে ঠিক করতাম। এই পিরোজপুরের জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করে একত্রিত করে এবং আইন শৃঙ্খলার সহায়তা নিয়ে আমরা এই সন্ত্রাস চাঁদাবাজদের রুখে দিতাম। পৌরসভা পৌর অঞ্চলে পানির খুব সংকট দেখা দিচ্ছে। আমি প্রথমত পানি, একটা মানুষের জীবন প্রাণ বাঁচা হচ্ছে যে পানি, তাই পানি যেন সুষ্ঠুভাবে পায় সেই ব্যবস্থাটা সর্বপ্রথম করতে হবে। ধর্মীয় কোনো কলহ না থাকে, বিবাদ না থাকে, সবাই একসাথে যাতে বসবাস করতে পারে, কোনো ঝামেলা না থাকে এবং শহরটাকে সুন্দর করতে পারি, কারণ এটাও তো বাংলাদেশেরই অংশ। একটা শহরে আমি প্রতিনিধি হইলে এই শহর সুন্দর হওয়া মানে দেশেরই একটা উন্নয়ন। আমি যদি পিরোজপুরের সংসদ সদস্য বা এমপি যদি হতাম তাহলে অবশ্যই সাধারণ যে মানুষের ভুক্তভোগী বিগত 16 বছরে যে সমস্যাগুলো দেখা যায়, শহরের প্রাণকেন্দ্রের যে ছোট ছোট রাস্তাগুলো আছে মানুষ হাইটে যাইতে কষ্ট হয়। তারপর পানি নিষ্কাশনের ব্যবস্থার খুব দূরীকরণ অবস্থা আছে, বৃষ্টি হইলেই পানি জমে যায়, এই ড্রেনের ব্যবস্থা করতাম। তারপরে এর পাশাপাশি দেখা গেছে সাধারণ যারা দিনমজুর আছে, খেটে খাওয়া মানুষগুলো দেখা গেছে যে না, এমন কিছু মানুষ আছে যারা কইতে পারে না সইতে পারে না, এরকম একটা পর্যায়ে যায়। তার জন্য অবশ্যই ক্ষুদ্র লোন সিস্টেমের কিছু করতাম, যাতে তারা ব্যবসা বাণিজ্য করে সামাজিক নতুন কর্মসংস্থানের একটা সুযোগ করা যায় কিনা। বিগত দিনে যারা এরকম এমপি হয়েছেন তারা নিজ সদর এলাকারই কাজবাজ করেছেন, কিন্তু এটা আমি করতাম না। আমি আমার নির্বাচনী সমস্ত এলাকার কাজই আমি করতাম। বাংলাদেশ কেন, সারা বিশ্বে হয়েছে যুবশক্তি বড় শক্তি, এইটা নিয়ে সবাই কাজ করে। আর এই ভবিষ্যৎ প্রজন্মকে জাগরণ করতে যে কাজ করা দরকার সেই কাজটাই আমি প্রথমে করতাম। আমি যদি এমপি হই তাহলে কৃষি সমাজকে তাদের যে ন্যায্য অধিকার রয়েছে সেটা তাদেরকে দিতে, বিভিন্ন সময় বিভিন্ন তাদের প্রকল্পে কিন্তু সারটা আসে তাদের জমিতে প্রয়োগ করার জন্য, কিন্তু সেগুলো প্রয়োজন মতো কিন্তু তারা পায় না, সেগুলো বিভিন্নভাবে এদিক ওদিক কালোবাজারি হয়ে যায়। আমি চাই এগুলো অবশ্যই যেহেতু তাদের প্রাপ্য, অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করব।